বাংলার মাটিতে ফিরে এসে লড়াই সংগ্রামে অবতীর্ণ 1971 সালের 17 মে তিনি ইতিমধ্যেই বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করে বিশ্বের কাছে বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মানে প্রতিষ্ঠিত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে 2041 সালের মধ্যে বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন একটি সুস্বাধীন বাংলাদেশ, একটি সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। প্রভৃতির তাকে ধন্যবাদ দিয়েছেন। আজকে আওয়ামী ওলামা লীগ আপনারা অনেক শিক্ষিত মানুষ, গরিব জাতির শিক্ষিত সমাজ, আপনাদের অনেক কিছু দেশ নির্ভর করে। বঙ্গবন্ধু যেভাবে ইসলামের প্রচার ও প্রসারের জন্য সারা বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রসারের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আজকে ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধু গঠন করেছেন না? আজকে আপনি বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন ইসলামের প্রচার ও প্রসারের জন্য। আজকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে বঙ্গবন্ধু উপহার দিয়েছেন। আজকে কাকরাইলে যে মসজিদে যাকে বঙ্গবন্ধু দিয়েছেন, বঙ্গবন্ধু মদ জুয়া ঘর বন্ধ করেছেন। আজকে মদের লাইসেন্স তিনি নিষিদ্ধ করেছেন, বন্ধ করেছেন, এবং তারই অবিবাহিত সন্তান আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাপের পদঙ্ক অনুসরণ করে, পিতার পদঙ্ক অনুসরণ করে ইসলামের প্রচার ও প্রসারের জন্য আপ্রাণ প্রচেষ্টা করছেন। আজকে সারা বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলোতে কওমি মাদ্রাসার শিক্ষা প্রচলন করেছেন, সরকারি ব্যবস্থা করেছেন। ইমামদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা করেছেন। এই বাইতুল মোকাররম মসজিদে বর্ধিত অংশ মিনার জননেত্রী শেখ হাসিনা আপনাদের কাছে উনি পুরো উপহার দিয়েছেন। সারা বাংলাদেশে 564 মডেল মসজিদ উপহার দিয়েছেন সারা বাংলাদেশে। আজকে কওমি মাদ্রাসা সারা বাংলাদেশের ভবনগুলোকে তিনি উন্নত করেছেন, নতুন করেছেন। অর্থাৎ ইসলামের প্রচার ও প্রসারের জন্য জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করছেন। ইসলামিক বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন।